যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি ইরান। যুদ্ধবিরতি ঘোষণার পরও বিভিন্ন দেশে অতর্কিত হামলা। হরমুজ প্রণালী নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন ও রাশিয়ার ভেটো, ইরানের কৃতজ্ঞতা। আজ রাতে ইরানি সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে বললেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ, ইরানের কড়া হুঁশিয়ারি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই আকাশে ডুম শুটে প্লেন, ভয়ঙ্কর যুদ্ধের ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল। পাকিস্তানের মধ্যস্থতায় এ প্রস্তাবে রাজি হয়েছিল বলে জানিয়েছে কাউন্সিল। স্থানীয় সময় মঙ্গলবার 7 এপ্রিল দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির অনুমোদনের মাধ্যমে এই যুদ্ধবিরতি চুক্তিটি সম্পূর্ণ হয়েছে। এই চুক্তিকে ইরানের বিজয় হিসেবে অভিহিত করে বিবৃতিতে আরো জানানো হয়, একটি স্থায়ী চুক্তির লক্ষ্যে পরবর্তী আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। বিবৃতিতে বলা হয়, আমেরিকানদের প্রতি চরম অবিশ্বাস নিয়েই ইসলামাবাদে এই আলোচনার টেবিলে বসতে যাচ্ছে ইরান। আর এই আলোচনার জন্য বরাদ্দ হয়েছে মাত্র 2 সপ্তাহ। তবে দুই পক্ষ একমত হলে এই সময় আরো বাড়ানো যেতে পারে। এই সন্ধিক্ষণে আমাদের জাতীয় ঐক্য অটুট রাখা এবং বিজয়ের আনন্দপূর্ণ শান্তিতে উদযাপন করে যাওয়া অত্যন্ত জরুরি। এই আলোচনা আসলে যুদ্ধক্ষেত্রের লড়াইয়ের এক ধারাবাহিকতা উল্লেখ করে। বিবৃতিতে বলা হয়, তাই সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী ও রাজনৈতিক দল সবাইকে এই প্রক্রিয়ার উপর পূর্ণ আস্থা রাখতে হবে, কারণ এটি সরাসরি বিপ্লবী নেতৃবৃন্দ ও রাষ্ট্রের সর্বোচ্চ মহলের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এতে আরো বলা হয়, এই সময় কোনোভাবেই বিভেদ সৃষ্টিকারী কোনো মন্তব্য করা চলবে না। যদি আলোচনার মাধ্যমে রণক্ষেত্রে শত্রুর এই নতি স্বীকারকে একটি চূড়ান্ত রাজনৈতিক বিজয়ের রূপ দেওয়া সম্ভব হয়, তাহলে আমরা সবাই মিলে এই ঐতিহাসিক সাফল্য উদযাপন করব। আর তা না হলে ইরানি জাতির প্রতিটি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাব। আমাদের হাত এখনো ট্রিগারেই আছে। শত্রুর পক্ষ থেকে সামান্যতম ভুল হওয়া মাত্রই পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা হওয়ার পরও বিভিন্ন দেশে হামলার ঘটনা ঘটছে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন মিডিয়ার খবর বলছে, বুধবার সকালে 8 এপ্রিল ইসরায়েল ইরানে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে যুদ্ধবিরতিতে ইসরায়েলও রাজি হয়েছে। এরপরও ইরানে হামলার ঘটনা ঘটছে। তবে ইরান ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কথা জানালেও ইসরায়েল পক্ষ থেকে যুদ্ধবিরতির কথা জানানো হয়নি। বিবিসির সাংবাদিকরা জানাচ্ছে, জেরুজালেমেও হামলার শব্দ শোনা গেছে। বাসিন্দারা জানান তারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। সেখানকার বাসিন্দাদেরও হামলার সতর্কতা জানানো হয়েছে। এদিকে বাহরাইনেও হামলার সতর্কতা হিসেবে সাইরেন বাজানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তার দেশে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতও বলছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিহত করছে। সৌদি আরবের কর্মকর্তারাও জানিয়েছেন, গত কয়েক ঘন্টায় হামলার সতর্কবার্তা বাসিন্দাদের জানানো হয়েছে। এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলোকে সম্পূর্ণ ও নিরাপদভাবে চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দিবে। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে। শাহবাজ শরীফ বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে। অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো প্রদানের সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। বুধবার 8 এপ্রিল জাতিসংঘের ইরানি মিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ ধন্যবাদ জানায়। ইরানি মিশনের পক্ষ থেকে বলা হয়, একটি ত্রুটিপূর্ণ খসড়া প্রস্তাব আটকে দিয়ে রাশিয়া ও চীন মূলত জাতিসংঘের সনদকে সমুন্নত রেখেছে। তেহরানের দাবি, নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার অজুহাতে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে বৈধতা দিতে নিরাপত্তা পরিষদের অপব্যবহারের যে চেষ্টা চলছিল, এই ভোটার মাধ্যমে তা প্রতিহত করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপসাগরীয় দেশগুলোর সমর্থনে আনা এই প্রস্তাবের উপর ভোটাভুটি হয়, যেখানে চীন জানায় প্রস্তাবটি ছিল একপাক্ষিক নিন্দা ও চাপে ভরপুর। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, এই ধরনের একপাক্ষিক প্রস্তাব গ্রহণ করা হলে ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। নিরাপত্তা পরিষদের 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে 11টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া ও চীন তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করায় প্রস্তাবটি সরাসরি বাতিল করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান দ্বন্দ্বে মস্কো ও বেইজিং নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করল। ইরানের খারক দ্বীপে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার সেখানে শত্রুর হামলায় এ ঘটনা ঘটে। তবে ঠিক কারা এর জন্য দায়ী তা নিশ্চিত হওয়া যায়নি। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ
এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে যুদ্ধবিরতির চুক্তিতে আসার জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেই এই হামলা হয়। দ্বীপটি ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ওই দ্বীপে ইরানের বড় সামরিক শক্তি মজুত রয়েছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে দ্বীপটির ভূমিকা গুরুত্বপূর্ণ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী খোলার জন্য তার আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না। মঙ্গলবার 7 এপ্রিল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন। ট্রাম্প বলেন, আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে। তবে এখন যেহেতু আমরা সম্পূর্ণ ও সামগ্রিক শাসনের পরিবর্তন করছি, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীরা আছেন, হয়তো চমৎকার কিছু ঘটতে পারে। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, কে জানে আজ রাতেই আমরা জানতে পারবো বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত সম্পর্কে। অবশেষে 47 বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবসান হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন। এদিকে যুদ্ধ আরো ভয়াবহ মাত্রা পেতে পারে, ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের বাহিরে। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এ সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, আমেরিকান সন্ত্রাসী সেনাবাহিনী যদি রেড লাইন অতিক্রম করে, তাহলে আমাদের পাল্টা জবাব ওই অঞ্চলের সীমানার বাইরে হবে। ফার্সি বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছে IRGC। এক বিবৃতিতে তারা বলেছে, ইরানের সামরিক বাহিনীর আশীর্বাদিক শাখা বিপ্লবী গার্ড বাহিনী বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে, যাতে আগামী কয়েক বছর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস প্রাপ্তি বন্ধ হয়ে যায়। আরো বলা হয়েছে, আমেরিকার আঞ্চলিক অংশীদারদেরও জানা উচিত, আজ পর্যন্ত আমরা সুপ্রতিবেশী সুলভ আচরণের স্বার্থে ব্যাপক ধৈর্য প্রদর্শন করছি এবং পাল্টা আঘাতের জন্য লক্ষ্যবস্তু নির্বাচনে কিছুটা সংযত ছিলাম, কিন্তু এখন থেকে সেই সব সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, ওপেন AI, ওরাকল এবং NVDI এর সহযোগিতায় আবুধাবিতে নির্মাণাধীন স্টারগেট AI কেন্দ্রটি ইরানের ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। খবরে বলা হয়, এই কেন্দ্রটি কৌশলগত স্থাপনা হিসেবে বিবেচনা করেছে তেহরান এবং আন্তর্জাতিক আইনের আওতায় পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে তাদের। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন আকাশে উড়তে দেখা গেছে রহস্যময় শক্তিশালী ডুমশেড প্লেন। সোমবার 6 এপ্রিল নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির আকাশে বেইং E-4B নাইট ওয়াচ বিমানটিকে চক্কর দিতে দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া শান্তি চুক্তির সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে এই বিমানের উড্ডয়ন ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী বিমানটি অফুড বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে আশপাশ এলাকার আকাশে অন্তত 6 বার চক্কর দিয়ে অবতরণ করে। মূলত পারমাণবিক যুদ্ধের মতো চরম পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারের কার্যক্রম সচল রাখতে এই বিশেষ বিমানটি তৈরি করা হয়েছে। উড়ন্ত পেন্টাগন হিসেবে পরিচিত এই প্লেন জরুরি অবস্থায় প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের জন্য পূর্ণাঙ্গ আকাশভিত্তিক সেন্টার কমান্ডো হিসেবে কাজ করে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য মঙ্গলবার 7 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়সীমা না মানলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি পুরো দেশ একরাতেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই বিশেষ বিমানের উপস্থিতি মার্কিন সামরিক প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।